মোহামেডানের আরবি বধ খুশি ফুটবলার থেকে সমর্থকরা, খুশি কোচ থেকে ক্লাব কর্তারাও। আগামী দিনে দল আরও ভালো ফুটবল খেলবে বলে দাবি সবার। কলকাতা ফুটবল লিগে দুরন্ত ফর্মে রয়েছেন মোহামেডান স্পোর্টিং এর ইশরাফিল দিওয়ান। আগের ম্যাচেও গোল করেছিলেন। মঙ্গলবার আর্মি ম্যাচে জোড়া গোল করে দলকে জেতালেন ইশরাফিল। ম্যাচের আগে বাড়তি চাপ না নিয়ে খেলার উপর ফোকাস করেই সাফল্য এসেছে বলে দাবি ক্রিস্টিয়ানো রোনাল্ডোর ভক্ত ইশরাফিলের। আলাদা বলতে এটা আমাদের ডু অ্যান্ড ডাই ম্যাচ ছিল। তো কোচ বলেছিল যে আমাদের ফুল যেতে আমাদের 100% দিতে বলেছিল, আমাদের প্রেশার নিতে বারণ করেছিল। তো আমরা 100% দিয়েছি, তো আজকে জয় হয়েছে। মোহামেডান কোচ হাকিমের দাবি কলকাতা ফুটবল লিগে নামার আগে প্রস্তুতির জন্য তারা যথেষ্ট সময় পাননি, তাই মাঝে হোঁচট খেতে হয়েছিল। আর্মি ম্যাচে ফুটবলারদের মানসিকতার পরিবর্তন এনেই দল ঘুরে দাঁড়িয়েছে বলে দাবি হাকিমের। Not really tranquility, last game I told you exactly what was the problem. It was lack of effort in the first half, and second half we came with a good mentality, but we are not able to get the game back into our hands. This time we were sure, we got to know that that was our problem, so we knew that the problem was mentality, and we worked over it during the training session, and you can see there was different mindset and different game as well. দলের ফুটবল সচিব দীপেন্দু বিশ্বাসও মনে করেন যে প্রস্তুতির জন্য তারা সময় পাননি, তবে সঠিক সময় দল ঘুরে দাঁড়িয়েছে বলে দাবি তার। আর্মির বিরুদ্ধে জয় দলের আত্মবিশ্বাস বাড়বে বলে দাবি ফুটবল সচিবের। হ্যাঁ, এটা সত্যি যে আগামী দিনে আরও 14 তারিখ ম্যাচ আছে, ওই ম্যাচটা জিততে হবে। তবে কি প্লেয়ারদের কনফিডেন্সটা বাড়লো, ইশরাফিল 2টো গোল করেছে, কিন্তু পুরো টিম ভালো খেলেছে। এটা কনফিডেন্স, টিমের কনফিডেন্স বাড়লে এই মাঠে আরও ভালো খেলবে। যত লিগ এগোবে মোহামেডান ততই ভালো খেলবে বলে দাবি ফুটবল সচিব দীপেন্দু বিশ্বাসের। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।